ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করেছে, যার কারণে আজকে রায় দিল সরকার তাদের মৃত্যুদণ্ড। আসসালামু আলাইকুম। আমরা কিন্তু অনেকেই কিন্তু জানি এবং অনেকেই হয়তো শিকার হয়েছি এরকম যে বিনা কারণে নানা ধরনের অত্যাচার, জেল জুলুম অনেকেই কিন্তু এই ধরনের কিন্তু শিকার হয়েছে ইতিপূর্বে। এবং এই প্রেক্ষিতে কিন্তু অনেক ঘটনা কিন্তু বাংলাদেশের কিন্তু রয়েছে, যেগুলো হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেক আসেনি, আবার অনেক কিন্তু আসছে এবং অনেক হয়তো বর্তমানে সরকারের দপ্তর পর্যন্ত চলে গিয়েছে এবং এগুলোর কিন্তু বিচার সালিশ হচ্ছে। এবং এই প্রেক্ষিতে অবশেষে 3 জন উচ্চ পদস্থ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে কে? আমাদের সরকার। এখন এই যে আজকে আপনার ক্ষমতা কোথায় গেল? ক্ষমতার অপব্যবহার করার কারণেই তো আজকে আপনাদেরকে এইভাবে পরিস্থিতি ফেলানো হয়েছে এবং আপনারা আজকে এই পরিস্থিতির আওতায় রয়ে গিয়েছেন। এখন আপনি যখন ক্ষমতায় ছিলেন তখন যদি আপনার ক্ষমতাকে ভালোভাবে যদি কাজে লাগাতেন জনগণের স্বার্থে, তাহলে আজকে আপনাদের এই পরিণতি হতো না। এখন এমনটাও হতে পারে যে কোনো একটা কারণে বা কারো একটা চাপে এই ধরনের কর্মকাণ্ড করেছে। মানলাম এরকমটা অনেকেই করেছে, কারো চাপে পড়ে হয়তো মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে, কিন্তু এটা কিন্তু আবার সকলেই কিন্তু এমনটা না। অনেকেই কিন্তু অরিজিনাল ভাবে তাদের কোনো চাপ ছাড়াই কিন্তু অনেকেই কিন্তু এই ধরনের কর্মকাণ্ড করেছে। আপনারা যদি রিপোর্টের দিকে তাকান যে 2024 সালে 5 আগস্ট রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনার সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুলের মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়াও পুলিশ কর্মকর্তা ইমরুলের 6 বছর এবং শাহবাগ থানার ওসি আরশাদ হোসেনের 4 বছর এবং কনস্টেবল সুজন হোসেন, নাসিরুল ইসলাম ও ইমাজ হোসেনকে 3 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দেখুন, একটা কথা সবসময় বলি যে আসলে ক্ষমতা কখনোই কারো স্থায়ী না। আপনি আজকে ক্ষমতায় রয়েছেন, অনেক কিছু করতেছেন, কিন্তু আপনি যদি সেগুলো যদি জনগণের স্বার্থে না করে যদি জনগণের বিরুদ্ধে করেন, একটা সময় কিন্তু এই জনগণই আপনার বিপক্ষে গিয়ে দাঁড়াবে এবং সেই সময় অবশ্যই আপনার এই যত অপকর্ম রয়েছে সব কিছুরই কিন্তু বিচার হবে এবং আপনি কখনোই এই অপকর্ম করে বাঁচতে পারবেন না। এখন এটা আপনি আগে হন অথবা পরে হন, আপনার কিন্তু বিচার কিন্তু হবে। আজ এই নির্মমতার কিন্তু শিকার হচ্ছেন ইনারাই, কারণ ইনাদের নিজের দোষের কারণে কিন্তু আজকে এই পরিস্থিতি তাদের। এবং আমি যে আপনাদেরকে এই কথাগুলো বললাম, এর প্রমাণস্বরূপ আপনারা যদি এই রিপোর্টের দিকে তাকান যে 26শে জানুয়ারি এই রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এবং বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ সোমবার এই রায় দেন। এবং এই ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এবং বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার রায় পরে শোনান এবং রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 আসামির সম্পদ জব্দেরও আদেশ দেওয়া হয়েছে। এখন আপনারা চিন্তা করে দেখুন, সবই শেষ, লাইফ শেষ, জীবন শেষ, সব কিছুই শেষ শুধু একটা ভুলের জন্য। আর সেই ভুলটা কি? জনগণের বিরুদ্ধে গিয়ে কাজ করা। আপনারা যেটাই করুন না কেন, সর্বোপরি একটা কথাই বলবো, আপনারা যেই পদেই থাকুন না কেন অবশ্যই আপনাদের ডিসিশনগুলো অনেক বুঝে শুনে নিতে হবে, কারণ আপনাদের একটা ভুল অনেক জনগণের ক্ষতি করে। আপনাদের একটা ভুল অনেক জনগণের প্রাণহানির ঘটনার দায় হিসেবে পরিলক্ষিত হয়। আপনারা উচ্চ পদে রয়েছেন, আপনাদের ভুল ছোট হলেও সেটা জনগণের প্রতি কিন্তু অনেক বড় প্রভাব পড়ে। সেজন্য আপনারা যে ডিসিশনটাই নেন না কেন অবশ্যই আপনাদের উচিত ভেবে চিন্তে আপনাদের ডিসিশনগুলো নেওয়া। যদি চাপও থাকে তারপরেও কিন্তু এই সিদ্ধান্তগুলো আসলে ভেবে চিন্তে নেওয়া উচিত, কারণ শেষ পর্যায়ে যেহেতু ক্ষমতা কারো স্থায়ী না, তাই সর্বশেষ পর্যন্ত যে কি পরিণতি ঘটবে সেটা কিন্তু বলা যায় না। দেখুন আজকে এদের কি পরিণতি হয়েছে।